মেড ইনফো বেঙ্গলির আরেকটি মেডিসিন রিলেটেড ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা অনেকেই কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা পায়খানা ক্লিয়ার না হলে ডালকোফ্লেক্স নামে একটি ট্যাবলেট খেয়ে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে, এর নিরাপদ ডোজ কি, এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলিই বা কী, বা এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত। চলুন আজকের ভিডিওতে ডালকোফ্লেক্স ট্যাবলেট নিয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো চলুন প্রথমেই এই ট্যাবলেটটির কম্পোজিশন অর্থাৎ এই ট্যাবলেটটি কোন কোন উপাদান দিয়ে তৈরি সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রতিটি এন্ট্রিক কোটেড ডালকোফ্লেক্স ট্যাবলেটে সক্রিয় উপাদান অর্থাৎ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট হিসাবে বিসাকোডিল আইপি থাকে 5 মিলিগ্রাম, সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে এক্সিপিয়েন্ট মেশানো থাকে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এই ট্যাবলেটটির মেকানিজম অফ অ্যাকশন সম্বন্ধে জেনে নেওয়া যাক। ডালকোফ্লেক্স ট্যাবলেটে থাকা বিসাকোডিল একটি স্টিমুলেন্ট প্রকৃতির ল্যাক্সেটিভ। এটি আমাদের অন্ত্রে উত্তেজনা তৈরি করে পায়খানা পরিষ্কার হতে সাহায্য করে। বিসাকোডিল সরাসরি অন্ত্রে থাকা স্নায়ুগুলিকে উদ্দীপিত করে, যার ফলে ক্লোনিক সংকোচন অর্থাৎ মলাশয়ের সংকোচন ঘটে। অর্থাৎ বিসাকোডিল ক্লোনিক সংকোচন অর্থাৎ মলাশয়ের সংকোচন ঘটিয়ে পেটে জমে থাকা মলকে পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়া বিসাকোডিল ইন্টেস্টাইনাল মিউকোসা অর্থাৎ অন্ত্রের মিউকোজাল কোষগুলিতে কেমিক্যাল মেসেঞ্জার যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেটের মাত্রাকে বৃদ্ধি করে। কিন্তু সোডিয়াম পটাশিয়াম এটিপিএস নামে একটি এনজাইম অর্থাৎ উৎসেচকের কার্যকারিতাকে প্রতিহত করে, যার ফলস্বরূপ অন্ত্রের মিউকোজাল কোষগুলি থেকে জল এবং ইলেকট্রোলাইটসের ক্ষরণ বৃদ্ধি পায়, যা মলাশয় বা কোলনের পেরিস্টালসিস অর্থাৎ সংকোচন এবং প্রসারণকে বৃদ্ধি করে। সেই সঙ্গে অন্ত্রে থাকা মলকে অর্ধতরল অর্থাৎ সেমিসলিডে রূপান্তরিত করে, যার ফলে খুব সহজেই আমরা মল ত্যাগ করতে পারি। তো চলুন এবার ডালকোফ্লেক্স ট্যাবলেটটি খাওয়ার সঠিক ডোজ এবং নিয়ম সম্বন্ধে জেনে নেওয়া যাক। ডালকোফ্লেক্স ট্যাবলেটটি সাধারণ উষ্ণতার পানীয় জল দিয়ে খাওয়া উচিত, তবে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত উষ্ণ জল দিয়ে এই ট্যাবলেটটি খাওয়া ঠিক নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য বিসাকোডিল অর্থাৎ ডালকোফ্লেক্স ট্যাবলেটটি 5 থেকে 10 মিলিগ্রাম অর্থাৎ 1 থেকে 2টি ট্যাবলেট রাতে শোয়ার সময় খেতে দেওয়া হয়। তবে আপনার কোষ্ঠকাঠিন্যের তীব্রতার উপর নির্ভর করে এর ডোজ আরও বৃদ্ধি করা যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কোষ্ঠকাঠিন্য নিরাময়ের জন্য বিসাকোডাইলের সর্বাধিক ডোজ 15 থেকে 30 মিলিগ্রাম অবধি হতে পারে। 6 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ডালকোফ্লেক্স ট্যাবলেট সর্বাধিক 1 থেকে 2টি অর্থাৎ 5 থেকে 10 মিলিগ্রাম অবধি খাওয়ানো যেতে পারে। তবে ডালকোফ্লেক্সের ডোজ নির্ধারণের ক্ষেত্রে একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার অথবা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। তবে 2 বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে ডালকোফ্লেক্স সাপোজিটরি মলদার দ্বারা ব্যবহার করা যেতে পারে। তো চলুন এবার ডালকোফ্লেক্স ট্যাবলেটটির ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া যাক। ডালকোফ্লেক্স ট্যাবলেটটি সাধারণত কোষ্ঠকাঠিন্যের নিরাময়ের জন্য ব্যবহার হয়ে থাকে। এই ট্যাবলেটটি অন্ত্রে থাকা মলকে নরম করতে এবং মল ত্যাগ করতে সাহায্য করে। এছাড়া এন্ডোস্কোপি, বিভিন্ন রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন এবং সার্জারি বা অস্ত্রোপচারের পূর্বে অন্ত্র খালি করতে বিসাকোডিল ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে। তো চলুন এই ট্যাবলেটটি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এক্ষেত্রে ডালকোফ্লেক্স অর্থাৎ বিসাকোডিল ট্যাবলেটটিও ব্যতিরেক নয়। ডালকোফ্লেক্স ট্যাবলেটটির সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হলো হালকা পেটে ব্যথা বা অস্বস্তি ভাব, ডায়রিয়া, মলদ্বার জ্বালা করা, মলদ্বারের চুলকুনি, এছাড়া গা গুলানো বা বমি বমি ভাব। তো চলুন এবার জেনে নেওয়া যাক বিসাকোডিল ট্যাবলেট নিয়ে মেড ইনফো বেঙ্গলির এক্সট্রা টিপস। বিসাকোডিল ট্যাবলেটটি সাধারণত স্বল্প মেয়াদী কনস্টিপেশন চিকিৎসার জন্য অর্থাৎ শর্ট টার্ম থেরাপির জন্য ব্যবহার করা উচিত। বিসাকোডিল ট্যাবলেটটি দীর্ঘদিন ধরে ব্যবহার করলে অথবা ঘন ঘন ব্যবহার করলে বা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে আপনার এই ট্যাবলেটটির প্রতি ডিপেন্ডেন্স অর্থাৎ নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। সেই সঙ্গে শরীরের ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স দেখা দিতে পারে। যদি আপনার কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সঙ্গে পেটের ব্যথা, জ্বর, বমি বমি ভাব অথবা মাথা ঘোরানো এমন উপসর্গ দেখা দেয়, তবে বিসাকোডিল ট্যাবলেটটি ব্যবহার করা উচিত নয়। অ্যান্টাসিড, দুধ অথবা সেমিটিডিন ট্যাবলেট খাওয়ার 1 ঘন্টার মধ্যে ডালকোফ্লেক্স ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। ডালকোফ্লেক্স ট্যাবলেটটি সাধারণত রাতে শোয়ার সময় অথবা সকালে ব্রেকফাস্টের পূর্বে খাওয়া উচিত, যেহেতু এই ট্যাবলেটটি আমাদের শরীরে কাজ করতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। গর্ভবতী এবং বুকের দুধ দানকারী মহিলাদের ক্ষেত্রে ডালকোফ্লেক্স ট্যাবলেট খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। উচ্চমাত্রার ফাইবারযুক্ত খাবার, সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল এবং এক্সারসাইজ আপনার কোষ্ঠকাঠিন্য নিরাময়ে সাহায্য করতে পারে। ভিডিওটি থেকে আপনি নতুন কিছু জানতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। সেই সঙ্গে এই রকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর অবশ্যই ভিডিওগুলিকে আপনার আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।